হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। এখন থেকে ভিডিওটা শুরু করলাম, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। দেখো, মাছগুলো একদম কড়কড়া করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই মাছগুলো কী বলো তো? এই মাছগুলো ভোলা মাছ, বুঝেছো? ভোলা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করবো, খাও। এতে দেব কালো জিরা আর শুকনো লঙ্কা। অ্যাকচুয়ালি সবার প্রথমে কালো জিরা শুকনো লঙ্কাটা দিয়ে তারপরে আলুটা তুলবো জানি, কিন্তু কথা বলতে বলতে ভুলবশত তেলের উপরে আলুটা তোলা হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে, হয়ে গেছে। তো আগে আলুটা ভেজে নিই, ভাজা ভাজা হয়ে আসবে যখন, তখন কালো জিরা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। এই দেখো, আমি জিরে বেটে রেখেছিলাম, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একদম রেডি করে রেখেছি বাটিতে, বুঝেছো? আজকে জিরে দিয়ে করলাম, বুঝেছো? জিরে বেটে করলাম। সেদিনে সরষে মশলা দিয়ে করেছিলাম, খেতে তো হেভি সুন্দর টেস্ট হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে সরষে মশলা আমার না একদম সহ্য হয় না, জানো তো। এত ছাতি বুক যন্ত্রণা হচ্ছিল, বলার মতন নয়। তোমাদের দাদার কোনো অসুবিধা হয় না? তোমাদের দাদা বলছে কি তোমাদের সর্ষে খেলে অসুবিধা হয়, পোস্ত খেলে অসুবিধা হয়। কি করব বলো? যার কারণে আজকে কী বলো তো, জিরে বেটেছি, জিরে কাঁচা লঙ্কা বেটে একটু আলু দিয়ে করছি মাছটা, বুঝেছো? আশা করি খুব ভালোই লাগবে খেতে। অল্প একটু জল দিয়ে দেবো। এ বাবা, আমি সবই তো দিলাম, নুন দেওয়া হয় না। ও, নুন ছাড়া যা লাগতো না, ভাগ্যিস মনে পড়ে গেল। তো দেখো, পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। এই দেখো, ফুটে গেছে। এইবারে আমি মাছগুলো দিয়ে দেবো একে একে, বুঝেছো? মাছগুলো দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ব্যাস, আলুগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে, ব্যাস নামিয়ে দেবো, বুঝেছো? তোমাদেরকে সেদিন আমি ভাত খেতে খেতে বলছিলাম না যে ভোলা মাছ কিন্তু আমরা বিয়ের আগে কোনো দিন খাইনি। তার একটা কারণ আছে, কারণটা অন্য একদিন বলবো। আচ্ছা, আজকেই বলে ফেলি। ভোলা মাছ আমাদেরকে মা খেতে দিত না, তখন পড়াশোনা ছিল। তো মায়ের একটা বিশ্বাস ছিল যে ভোলা মাছ খেলে নাকি ভুলে যায়, লেখাপড়া ভুলে যায় বিশেষ করে, বুঝেছো? যার কারণে ভোলা মাছ আমাদেরকে কোনোদিনও খেতে দিত না, বুঝেছো? বিয়ের পরেও সত্যি কথা বলতে খাইনি আমি। সত্যি কলকাতায় এসে প্লাস এই ফ্ল্যাটে এসে আমি ভোলা মাছ খাওয়া শিখেছি। তো খেতে খেতে এখন সত্যি খুব ভালোই লাগে। আর আমার মায়ের কতগুলো যে কুসংস্কার ছিল, মানে বলার মতো না, ছিল না, এখনও আছে। যেমন সকালবেলা ডিম দেখে তুমি বাইরে যেতে পারবে না, ঠিক আছে? বাবা যে দোকান খুলতে হবে না, ডিম যে থাকে সরিয়ে দেবে। কাঁচকলা দেখে যেতে পারবে না, লাউ দেখে যেতে পারবে না সকালবেলা। কিংবা মা হয়তো কোনো শুভ কাজে বেরাচ্ছে, লাউটাও থাকলে সব সরিয়ে দেবে, ঠিক আছে? এই রকম জিনিসগুলো আমার মা প্রচুর মানে এখনও পর্যন্ত মানে, বুঝেছো? হয়তো কোনো কাজে বেরিয়ে যাচ্ছে, কেউ যদি পিছন দিয়ে ডেকে দেয়, ব্যাস হয়ে গেল, মায়ের মাথা তো পুরো গরম হয়ে যাবে একদম। আমি এগুলো আগে মানতাম, কিন্তু কলকাতা আসার পর আমরা যেই প্রথম যেই মানে ভাড়া ঘরটায় ছিলাম, সেইখানে মানে কি বলবো, দেখছি ডিমের তরকারি দিয়েই ভাত খেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে মেয়ে, বুঝেছো? কিন্তু দেখো, সে ফার্স্ট হচ্ছে। তাদের ঘরের সামনে মানে কি বলবো, লাউ রয়েছে, মানে ঝুড়িতে, সবজি ঝুড়িতে লাউ বসানো রয়েছে, সেই সামনে দিয়ে তো বেরিয়ে চলে যাচ্ছে। তো এইখানে কিছু জিনিস দেখে আমার মনে হলো না, এগুলো তো তাহলে ঠিক নয়। মানে কুসংস্কার যে বলে, সত্যিই কুসংস্কার। তো এখন আমি আর সত্যি কথা বলতে আমি মানি না, বুঝেছো? আমি মানি না কিছু কিছু জিনিস, যেটা হ্যাঁ শুভ কাজে বেরালে পিছন ডাকাটা আমি একদমই, সত্যি আমি একদমই পছন্দ করি না। এই ছিল। তোমরা হয়তো ভাবছিলে কেন খায় না রে বাবা বৌদি, বিয়ের আগে কেন ভোলা মাছ খেত না, কী ধারা, তাই তো? কোথাও নাই কিছু ভাবছিলে, কিছুই নাই, এই ছিল রিজেন্ট, বুঝেছো? তো যাই হোক, এখানে বোধহয় আমার দেখো, বোধহয় না, দেখো ভাতও ফুটে গেছে, তরকারিটা মনে হচ্ছে, আলুটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। তো চলো দেখি। ভাতটা তো হয়ে গেছে, দেখি এই পাশে তরকারিটা কত দূর। আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি শুধু একটু দেখে নেব। হ্যাঁ, আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এই বৌদির পাশে থেকো। তো আজকে আমাদের রাখি, টাটা।